4 দিনের নাটক, তারপর তোমার নাটক শেষ। আমার সাথে আবার ছলনা করছো? না তুলসী, কথা দিলাম যদি তুমি কৃষ্ণকে আবার ফিরিয়ে দাও তাহলে কৃষ্ণকে দেখা তো দূর, আমি ওর নামও কারোর সামনে মুখে আনবো না। এটা তুমি কি বললে রাধা? কৃষ্ণকে এত ভালোবাসো যে তার অস্তিত্বের জন্য তুমি ওকেই ত্যাগ করতে প্রস্তুত হয়ে গেলে? মহাদেব, আমার পক্ষে এই দৃশ্য দেখা আর শোনা অত্যধিক অসহ্য। এটা কি করে সম্ভব হতে পারে যে রাধা নিজের কৃষ্ণকেই ত্যাগ করছে? রাধা এটা কি করে বলতে পারে যে কৃষ্ণ ফিরে এলেও ও তাকে আপন করে নেবে না? এ রাধার কেমন প্রেম! আমি বলেছিলাম না গৌরী, দেবী রাধা পরম ত্যাগ করতে চলেছেন। এ কেমন পরম ত্যাগ মহাদেব! রাধা কৃষ্ণ জন্ম জন্মান্তর ধরে শারীরিকভাবে বিচ্ছিন্ন, সেটা সত্যি, কিন্তু এই মুহূর্তে তো রাধা কৃষ্ণকে হৃদয় থেকেও ত্যাগ করল। এরকম তো কখনো হয়নি। এটা করা কি উচিত মহাদেব? এটা কি অনিবার্য? রাধা এটা এই কারণে করছেন কারণ উনি মনে করছেন এটাই উচিত, কিন্তু আসল সত্য হলো এটা উচিত হচ্ছে না। শ্রীকৃষ্ণকে ফিরিয়ে আনার জন্য দেবী রাধা এই কর্ম করছেন। এটা ভাবছেন যে উনি শ্রীকৃষ্ণের দুঃখ আর ওনার যন্ত্রণা কম করতে পারবেন, কিন্তু আসল সত্য হলো এই কর্ম করে দেবী রাধা স্বয়ং নিজের এবং শ্রীকৃষ্ণের যন্ত্রণা ও দুঃখ কম করার বদলে অনেক বাড়িয়ে দিলেন। আজ নিজের প্রেমের আবেগে বয়ে গিয়ে রাধা খুব বড় ভুল করলেন, এমনই একটা ভুল যার ফল শ্রীকৃষ্ণকেও ভবিষ্যতে ভোগ করতে হবে। সত্যি কথা বলছো? কৃষ্ণের নাম পর্যন্ত নেবে না? কথা দিলাম। শ্রীরাধা, এটা তো আমি ভাবতেও পারছি না যে রাধা কৃষ্ণের নামও নেবেন না। এটা কিভাবে সম্ভব হতে পারে? শ্রীরাধা, আপনি বাবার দুঃখে নিজের বিবেক হারিয়েছেন। আমার অনুরোধ আপনার কাছে, দয়া করে আপনি নিজের সাথে ছলনা করবেন না। ছলনা করছো তুমি রাধা, সবাইকে, আমাকেও। আমার নিরীহ স্বভাব জেনে তুমি ছলনা করলে। তুমি, কৃষ্ণ, বলরাম, ভালোবাসার বশে আমিও তোমার কথা বিশ্বাস করলাম, আর আমার ভালোবাসাকে চিরকালের মতো কেড়ে নিলে। না, এবার আর না। এবার আমি তোমার কথা বিশ্বাস করব না। আগে করে দেখাও, তারপর মানব। থাকো কৃষ্ণকে ছাড়া এখানে একা, কৃষ্ণের নামও নেবে না। আমিও দেখতে চাই যে তুমি নিজের কথা রাখতে পারো কিনা। আমি জানি কিছুদিনের মধ্যে তুমি মহলে ফিরে আসবে। যদি মৃত্যু লাভও করি প্রতিশ্রুতি ভঙ্গ হবে না। এই বনে এত লোক কোথায় যাচ্ছেন? দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা?
আপনি জানেন না, সমগ্র দ্বারকায় কথা রটে গেছে শ্রী রাধা খুব পরিশ্রম করে পাথর কেটে দিব্য কিছু একটা বানাচ্ছেন। এমন কি জিনিস বানাচ্ছে রাধা? সারথি, ঘোরাও। দেবী রাধার এই পরিশ্রমকে, এই ত্যাগকে শত শত প্রণাম। তুলসী, আমার বিশ্বাস ছিল নিজের রাগ শান্ত হওয়ার পরে তুমি অবশ্যই আসবে। আমার ভালোবাসা বুঝতে পারবে, আমার ত্যাগের উপর আস্থা রাখবে। তুমি কৃষ্ণকে ফিরিয়ে দিতে এসেছো না? না রাধা, আমি এটা দেখতে এসেছি যে তুমি এবার নতুন কি নাটক শুরু করেছো, যে এই দ্বারকাবাসীও তোমার নাটকে অংশ নিতে চলে এলেন। জানতে চাই যে তুমি এই পাষাণে এমন কি বানাচ্ছ? যাকে পাষাণে পরিণত করেছো তার সাথে তো থাকতে পারবো না, তাই এই পাষাণে তাকে খুঁজে চলেছি তুলসী। অসাধারণ রাধা, তুমি তো বলেছিলে যে তুমি কৃষ্ণকে ত্যাগ করবে, আর এবার কৃষ্ণকেই বানিয়ে চলেছো। আমি সবকিছু সত্য বলেছিলাম, কৃষ্ণকে আমি ত্যাগ করেছি তুলসী। তাহলে এই শিলাতে কি বানাচ্ছ? হ্যাঁ, এটা আমি কৃষ্ণকে বানাচ্ছি না তুলসী। কৃষ্ণ তো চিরকাল এখানেই ছিল, আমি তো এই শিলার আশেপাশের পাথরগুলো সরিয়ে দিচ্ছি। আর আমি তো এটাও জানি না যে এর মধ্যে কি রূপ প্রকট হবে, কিন্তু যে রূপই প্রকট হোক আমি তাকেই আপন করব আর চিরকাল তার সাথেই থাকবো, কিন্তু নিজের প্রতিজ্ঞা ভাঙবো না। না, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। যতক্ষণ না তোমার আমার কথায় বিশ্বাস হয়, আমি এখান থেকে কোথাও যাব না। কেন রাধা, কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? আমিও এখন অসহায়। নিজের রাধাকে দুঃখ পেতে দেখছি, কিন্তু সাহায্য করতে আসতে পারছি না। জীবনে কখনো না কখনো এই প্রশ্ন আপনার মনে এসেই থাকে যে আমরা আসলে কে, কোথা থেকে এসেছি, সূত্রপাত কোত্থেকে হয়েছে, লক্ষ্যটা কি, আর কোথায় পৌঁছতে চাই, আমাদের অস্তিত্ব কি, আর কেন এই জীবন আমরা লাভ করেছি। আসে, বেশিরভাগ মানুষের মনেই এই প্রশ্ন আসে, আর আসাও উচিত। দেখুন, আপনার অধিকার এটা জানা যে আপনি কে, তাই এটা খুঁজতে থাকুন, ভাবতে থাকুন। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে, আপনার কর্তব্য, নিজেকে সঠিকভাবে গড়ে তোলার কর্তব্য। এটাই বেশি গুরুত্বপূর্ণ, এটাই করুন। নিজেকে নির্মাণ করুন, নিজের কর্মগুলিকে, নিজের গুণগুলিকে, নিজের মূল্য নির্মাণ করুন, যা আপনার অস্তিত্বকে আকার দিতে পারে, আপনার পরিচয়কে আকার দিতে পারে, যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে, যা আপনাকে আপনার সূত্রপাত দেখাতে পারে, আপনাকে নির্দেশ দিতে পারে। তারপর নিজেকে খোঁজার কোনো অর্থই থাকে না, নিজেকে নির্মাণ করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর এটাই হলো বেশি গুরুত্বপূর্ণ কাজ, তাই আপনিও এটাই করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।